প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের আন্ডারে বিদেশি শিক্ষার জন্য ইতিমধ্যে চায়না, জাপান, কোরিয়া এই দেশগুলোর সাথে চুক্তি হয়েছে। আমাদের যে শিক্ষিত বেকার বাংলাদেশে কর্মসংস্থান পাচ্ছেন না, তারা এই দেশগুলোতে যে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের জন্য কাজ করতে পারবে না। একটা চুক্তি হয়েছে যাতে বেশ কিছু শিক্ষার্থী বা যুবকের একটা কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার ব্যবস্থা হতে পারে। আমি একটু আপনাকে যদি একটু থামাতে চাই, আপনি বলছেন যে সময়ের প্রয়োজন। নাইম ভাই যেটা বললেন, সময় তো খুব বেশি নেই, 5 বছর টিকবে না কিন্তু বলছে। এই সরকারের তো খুব বেশি সময় নেই যে সময়ের মধ্যে আপনি বাস্তবায়ন করতে পারেন, তার মানে আপনাকে এখনই করতে হবে। আরেকটি প্রশ্ন, আপনি যুব উন্নয়নের কথা বললেন যে জেলায় জেলায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, সেটা 1978 সাল থেকে আছে। 1978 সাল থেকে সেটা প্রতিষ্ঠিত। কাঙ্ক্ষিত লক্ষ্যে কি পৌঁছতে পারছে? কোথায় সীমাবদ্ধতা আপনি বলে মনে করছেন? সীমাবদ্ধতা বাংলাদেশে এখনো কর্মক্ষেত্রের ওই সেক্টরগুলো গড়ে ওঠে নাই। বাংলাদেশে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিচ্ছি কিন্তু কর্মক্ষেত্রে যেতে পারতেছি না, বা আমাদের প্রাতিষ্ঠানিক